গীবতের 3 ধরনের হুকুম আছে। বলেন কয় ধরনের? 1 নাম্বার বলেন হারাম, 2 নাম্বার ওয়াজিব, মানে গীবত করা ওয়াজিব, 3 নাম্বার মুবাহ, বৈধ, 3 নাম্বার মুবাহ। গীবতের মাধ্যম আমরা কয় মাধ্যমে গীবত করি এখন জানবো। আমরা প্রধানত 4টি মাধ্যমে গীবত করে থাকি। কয় মাধ্যমে? 4টি মাধ্যমে। প্রথমে মুখস্থ করাবো আপনাদেরকে, এরপরে প্রত্যেকটার ব্যাখ্যা দিব আমরা। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত। বলেন কি দিয়ে? মানে মুখ দিয়ে, জবান দিয়ে। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। ফেসবুক ব্যবহারকারীরা মন দিয়ে শুনেন। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, লেখার মাধ্যমে। 1 নাম্বার জিহ্বার মাধ্যমে গীবত, এটা বড় ভয়ঙ্কর অপরাধ। আপনি জানেনও না এই অনর্থক গীবতের কারণে জাহান্নামে এত পরিমাণ গভীরে যেতে হতে পারে। এই পৃথিবীর পূর্ব পশ্চিম যতটা দূরত্ব জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু একটা অনর্থক গীবত আপনাকে নিয়ে যেতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 6477 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদ মিম্মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণাম চিন্তা না করে। বলেন, মানুষ মাঝে মাঝে কথা বলে, এই কথার পরিণাম চিন্তা না করে, মানে চিন্তা করে না এটা যে বললাম এটার পরিণতি কি হইতে পারে। এটা বলার পর এই যে পরিণতি চিন্তা না করে বলে ফেললো, ইয়াজিল্লু বিহা ফিন্নার, সে জাহান্নামে যাবে। আবাদা মিম্মা বাইনাল মাশরিক, সূর্য যেই দিক দিয়ে উদিত হয়, এর মানে বুঝাইছে যে পূর্ব আর পশ্চিমের দূরত্ব যত বড়, এই একটা কথার কারণে জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু চিন্তা ছাড়া একটা অনর্থক কথা তাকে এই পরিমাণ গভীরতার মধ্যে নিয়ে যেতে পারে। কয়টা কথা? আমরা কত গীবত করি, একটা না, অসংখ্য অগণিত গীবত। সহিহ বুখারীর 6478 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে চিন্তা না করে এমন কথা বলে, লা ইউলকি লাহা বালা, মানুষ চিন্তাও করে না, আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে যেই কথায় যে আল্লাহ অসন্তুষ্টি হয় এটা চিন্তাও করে না। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথার কারণে সে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের এই জিহ্বাটা বুঝে শুনে চিন্তা করে ব্যবহার করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? অনর্থক কোনো কাজে আমরা এই জিহ্বা ব্যবহার করব না। জিহ্বা খুলবো তো সুবহানাল্লাহ, জিহ্বা খুলবো তো আলহামদুলিল্লাহ, মুখ খুলবো তো আল্লাহু আকবার, মুখ খুলবো তো লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা খুলবো না তো মুখ বন্ধ রাখবো। তো কি করব? মনে মনে আল্লাহকে স্মরণ করব, কাজ নাই ঘুমিয়ে যাব, কিন্তু অনর্থক কোনো কাজে আমার এই জবানকে আমি ব্যবহার করব না। তাহলে 1 নাম্বার গীবত কি দিয়ে? জিহ্বা দিয়ে। অনর্থক একটা গীবত আমাকে কি পরিমাণ দূরত্বে জাহান্নামে নিতে পারে? পূর্ব পশ্চিম যত, এই পরিমাণ। আল্লাহ হেফাজত করে। গীবতের দ্বিতীয় মাধ্যমটা কি? কল, আল গীবাতু বিল কল। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহি সুআ।
কলবের গীবত হলো তুমি কারো ব্যাপারে খারাপ ধারণা করা। বলেন কলবের গীবত, কলব দিয়ে কারো ব্যাপারে কি ধারণা করা? বলেন তো কলবের গীবত কাকে বলে? কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা। এইবার আপনারা বলেন কলবের গীবত কাকে বলে? এটা নিষেধ। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, ইজতানিবু তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ-যন বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো, বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কারো ব্যাপারে আজাইরা সন্দেহ করা থেকে বেঁচে থাকো। এই লোকটা মনে এমন, আন্দাজে আপনি কি দরকার আছে হেরে নিয়ে এটা বাবা। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, আল্লাহ বলেন কিছু কিছু ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, কারো পিছনে সেইডিগিরি করবা না, কারো পিছনে গোপনে তার দোষ অনুসন্ধানে লেগে যেও না। তাহলে বলেন তো ধারণা কলব দিয়ে করা এই নিষেধটা করেছেন কে? আল্লাহ। এই কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা কলবের গীবত। ইবনে হাজার হাইতামি বলেন কলবের গীবত হলো কলব দিয়ে কারো ব্যাপারে অনর্থক খারাপ ধারণা করা। এখন ধারণা তো এসে যেতেই পারে, কারণ কলবের নিয়ন্ত্রণ তো আমার হাতে না, ধারণা আসতেই পারে। আসলে কি করবেন? আসলে মুখ দিয়ে বের করেন না, যখন এসে যাবে তখন আস্তাগফিরুল্লাহ পড়েন, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে এটা আর মুখ দিয়ে না বলে বাস আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছি আমি কি ধারণা করলাম না, এটা বাস মনেই দাফন করে দেন। এটা গীবতের তৃতীয় মাধ্যম। বলেন মাশাআল্লাহ, এই ভালো ছাত্র আছে। কি 3 নাম্বার? ইঙ্গিত, ইশারায়। ইশারায় কি? এদিক তাকান, এই যে ইশারায় আমি আপনাদের খাটো 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 কানা কানা আছেন, মানে ইশারায়। এরকম একটা ঘটনা রাসূলের যুগে ঘটে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন বলাইলাম? কারণ যার সাথে ঘটছে তিনি নিজেই এই হাদিসটা বর্ণনা করছেন। দেখেন আমাদের আম্মাজানরা, নবীজির সাহাবীরা কতটা আমানতদার, যে তাদের মধ্যেও কোনো কোনো ব্যাপার থাকলেও তারা নিজেরাই এটা আমাদেরকে জানায়া দিছে যে দেখো আমি একদিন এই ঘটনা ঘটাইছিলাম আর নবী সাথে সাথে আমাদের সংশোধন করে দিয়েছে। সাহাবীরা এতটা আমানতদার ছিল। পারতো তো যে আমার এই কথা আমি গোপন রাখি, এটা কমু না, মানুষ জেনে ফেলবে। নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কিতাবের নাম মুসনাদ আহমদ, 25708 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালাত ইমরাআতুন কাসীরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু বিইবহামি হাকাযা ওয়া আশারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। একজন খাটো মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, একজন খাটো মহিলা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক লম্বা ছিলেন দেখতে, তো তিনি তার তুলনায় একজন খাটো মহিলা আসছে নবীজির দরবারে। আম্মাজান বলেন আমি হাত দিয়া ইঙ্গিত কইরা নবীজিরে দেখায় দিলাম, হে আল্লাহ রাসূল দেখেন দেখেন খাটো খাটো, এভাবে দেখায় দিলাম, হে আল্লাহ রাসূল দেখেন দেখেন, মানে ইশারায়। আল্লাহ রাসূলকে ইশারায় এইভাবে বললাম, মানে মুখে বলে নাই, ইশারায়। নবীজি সাথে সাথে আমাকে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। দেখছেন আমাদের নবীও কেমন শিক্ষক ছিলেন দেখেন। তার বিবি বললেন যে আমি ইশারা। আবার আমাদের আম্মাজান কেমন ছিলেন দেখেন, নিজের এই কথাটা আমগরেও জানাই দিছে যে আমি এমন করছিলাম আর নবী আমার সাথে সাথে শাসন করে দিচ্ছে। আমি বললাম ইশারায়, হুজুর এমন এমন। নবীজি আমারে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি নাম? তো তিনি তুলনামূলক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে একটু তুলনামূলক কম লম্বা ছিলেন। আমাদের আম্মাজানের ব্যাপারে বলার পর সাবধান, অন্তর যেন কোনো ধরনের এরকম একটা রূপ না আসে যে আম্মাজান সফিয়া না জানি দেখতে কতটা আম্মাজান আয়েশার তুলনায় কম লম্বা ছিলেন, কতটা এরকম কল্পনা দরকার নাই। খালি একটু বুঝবেন
যে আম্মাজান যেই পরিমাণ লম্বা ছিলেন তার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো আম্মাজান একদিন রসুলকে বললেন, হাসবুকা মিন সফিয়া কাজা ওয়া কাজা, বললেন হাসবুকা মিন সফিয়া কাজা ওয়া কাজা। নবীজিকে বললেন, হুজুর সফিয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট, সে এরকম এরকম, মানে বুঝাইছে তিনি তো একটু তুলনামূলক আমার চেয়ে কম লম্বা। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা শব্দ বলতো, লাউ মুজিজাত বিমাইল বাহরি, এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হতো তাহলে সমুদ্রের পানি পুরাটা বিষাক্ত হয়ে যেত এই গীবতের বিষাক্ততায়, পুরা পানিটাই পরিবর্তন হয়ে যেত তোমার এই গীবতের বিষাক্ততা। তাহলে দেখেন আম্মাজান নিজের ব্যাপারে নিজে বলতেছেন যে আমি এরকম করে ফেলেছিলাম, নবী আমারে সংশোধন করে দিয়েছে। তো আমাদের মধ্যে যদি এরকম হয়ে যায়, ইসলাহি মাহফিলের এটাই উদ্দেশ্য, আমরা যেন নিজেদেরকে কি করে নেই, সংশোধন করে নেই। তাহলে আমরা কখনো জিহ্বা দিয়েও গীবত করব না, কলব দিয়েও গীবত করব না, ইঙ্গিতেও গীবত করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? 4 বলেন কি? লেখার মাধ্যমে। আল গীবাতু বিল কিতাবাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কিতাবাহ, কয় গীবত এটা এমন একটা বিষয়, কাযালিকাল গীবা বিল কিতাবা, কয় গীবত লেখার মাধ্যমে। গাজালি বলেন, ফাইন্নাল কলামা আহাদুল লিসানাইন। ইমাম গাজালি বলেন কলম হলো 2 ভাষার এক ভাষা। বলেন কলম 2 ভাষার। আমি আপনাদের সামনে এখন কথা বলছি আমার জিহ্বার ভাষা দিয়ে, আবার লেখার ভাষাও আছে একটা। ইমাম গাজালি বলেন কলম হলো 2 ভাষার এক ভাষা। মানুষ একটা ভাষা বলে জিহ্বা দিয়ে, আরেকটা ভাষা মানুষ বলে কলম দিয়ে। যেই মানুষ জিহ্বা দিয়ে কারো গীবত বলে এটা হবে জিহ্বার গীবত, ঠিক সেই কথাটা যদি কলমে লেখে এটা হবে তার লেখার গীবত। কিসের গীবত হবে? এখন আপনি ফেসবুকে আন্দাজি মনে করেন এই মাদ্রাসার মুতামিম সাহেবের নামে একটা জিনিস লিখে দিলেন, লেখা দেওয়ার পরে পুরা সারাদিন এটা ফেসবুকে ছড়ায়া পুরা গাজীপুর ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পর রাত 10টা বাজে প্রমাণিত হয়েছে মুতামিম সাহেবের নামে এই কথাটা আসলে সঠিক ছিল না। তা আপনি কামটা করলেন কি সকাল থেকে? কেন আপনি এই কাজটা করলেন? আবার মাঝে মাঝে এমন হয় ফেসবুকে আমরা এমন বিষয় লিখি, এমন মিথ্যা লিখি, যে মিথ্যাটা ছড়াইতে ছড়াইতে এক পর্যায়ে সবাই মনে করে মনে হয় কিছু একটা ঘটছে, মনে হয় সত্যি কথা, কি ওই মিথ্যাটাই সত্য হয়ে যায়। মনে রাখেন, কোন আলেমের ব্যাপারে কলম চালাইতে আল্লাহকে ভয় করেন, কোন আলেমের ব্যাপারে কলম চালানোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন। মাদ্রাসা মাশাআল্লাহ দাওরা পর্যন্ত, এই জায়গার ইফতা দাওরা ছাত্র আপনারা যারা, আপনাদেরকে আমি বলবো কিছুদিন পরে কর্মজীবনে ঢুকবেন, আমাদের আকাবির উলামায়ে কেরাম যারা, তাদের ব্যাপারে কখনোই কিছু আমরা লিখব না। তাদের ব্যাপারে আপনি কেন কলম চালাবেন? 60 বছরের কোন আকাবির হযরত কিছু বললে তার ব্যাপারে কথা বলবে আরেক 60 বছরের আলেম, আপনি না। 60 বছরের কোন আলেম, উনি যদি কোনো বিষয়, তার কোনো বিষয় যদি মনে হয় এটা সঠিক হয় না, তার বিষয়ে কথা বলবে তার সমপর্যায়ের অন্য আলেমরা। আরে আমি আপনি কেন তার বিষয়ে কথা বলবো? এই জন্য রসুলের একটা হাদিস আমরা মনে রাখবো, সহিহ ইবনে হিব্বানের 559 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারাকাতু মা আকাবিরিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আকাবির, তোমাদের বড় বড় যারা উলামায়ে কেরাম, তাদের সাথেই তোমাদের বরকত, তাদের সাথে তোমাদের বরকত। আস-সিলসিলাতুস সহিহা 2 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠা। এই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মানুষ যতক্ষণ তাদের বড়দের থেকে বিদ্যা নিবে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকবে। ততক্ষণ মানুষ কিসের মাঝে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, ওয়া ফি রিওয়ায়া ওয়ালাম ইউজিল্লা কাবীরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্তই না। আল্লাহ আমাদেরকে যে কোনো আলেমের ব্যাপারে অথবা যে কোনো বুজুর্গের ব্যাপারে অথবা যে কোনো মুসলমানের ব্যাপারে অনর্থক কলম চালানো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে গীবতের কয় মাধ্যমে করি আমরা? 1 নাম্বার, হ্যাঁ কলব কইছে একজন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার,
এই চারো মাধ্যমেই গীবত করা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গীবতের ধরন বলেন, কি বললাম? গীবতের ধরন মানে সাধারণত কয় ধরনের গীবত আমরা করি আর কি। এক নম্বর গীবতের ধরন, আমরা গীবতের 5টি ধরন জানবো। বলেন কয়টি? এক নম্বর শারীরিক ঘটন বা অঙ্গ প্রত্যঙ্গের ঘটন নিয়ে গীবত করা। শারীরিক ঘটন আমাদের সমাজে মানে বামন আছে, ওই আপনার দেখা যায় বয়স 20 কিন্তু ছোট, বয়স 20 কিন্তু ছোট দেখা যায়। আপনি তার এই শারীরিক বিষয় নিয়ে কিছু বলাটা এটা ঠিক না। সৃষ্টিটা কার? আল্লাহ। তো শারীরিক ঘটন নিয়ে গীবত, এটা হলো গীবতের প্রথম ধরন। 2 নম্বর গীবতের ধরন চারিত্রিক বিষয় নিয়ে গীবত। অমুকে জানা আছে সে কেমন, হ্যাঁ জানা আছে মানে শুরু হয়ে গেল আপনার, জানা আছে হে কেমন, হেরে দেখছি না সেদিন এক মহিলা নিয়া অমুক বাজারে, আসলে যে এটা হের বউ, এটা আপনি কি নিশ্চিত কেমনে হইলেন যে এটা হের বউ না? একটা বোরকাওয়ালি আরেকজনের সাথে আপনি দেখছেন, তো আপনি বলে ফেললেন দেখছি তো অমুক দিন অমুক জায়গায়, আপনি কেমনি নিশ্চিত হইলেন যে এটা ওনার বউ না বা এটা অন্য কেউ? যদি অন্য কেউ হয় তাহলে ঠিক আছে, যদি হের বউ হয় তো আপনার অবস্থাটা কি হইব? কি দরকার আছে? আপনি খাইয়া দেয়ার কাম নাই, আপনি দেখতে গেছি এই দিকে নিচে তাকায় থাকেন। এক নাম্বার ধরন শারীরিক ঘটন, এগুলা নিয়ে গীবত। 2 নাম্বার চারিত্রিক, কয় হ্যারে কেমন চিনাস না, দরকার নাই, নিজের চরিত্রের দিকে নজর দেন। 3 নম্বর গীবতের ধরন, 3 নম্বর বংশীয় গীবত। আপনার এলাকা কোন জায়গায় জানি, অমুক বংশে, ও ওই বংশে তো চোরের বংশ, নাউজুবিল্লাহ, এটা বংশীয় গীবত, এটা করা ঠিক না, নাউজুবিল্লাহ। আরে ভাই ওই বংশের হয়তো 2-1 জন চুরি করছে, এই জন্য কি ওই বেটাও চুরি করছে নাকি? না। 4 নাম্বার পোশাক পরিচ্ছদ। আপনি একজনকে দাওয়াত দিচ্ছেন, ওই বেচারার 50 টাকা গজের উপরের পোশাক পরার সামর্থ্য নাই, তো উনি মাশাআল্লাহ 50 টাকা গজের পোশাকটাই ইস্ত্রি লন্ড্রি করে ওটা পরেই তিনি আপনার অনুষ্ঠানে আসছেন। বললেন ঠোর মিয়া তুমি আমার মান সম্মান শেষ করে দিলে, কেন কি হয়েছে, তুমি কি পরে আসছো? এই সেই সবার সামনে আপনি বলা বলি শুরু করলেন। তো বেটার তো সামর্থ্য আছে 50 টাকার পরার, আর আপনার কে কইছে তারা দাওয়াত দিতে? আপনি জানেন না উনি তো এই ক্যাটাগরির লোক। এই 4 নাম্বার পোশাক পরিচ্ছদ। 5 নাম্বার পরোক্ষ গীবত। বলেন কি গীবত? পরোক্ষ মানে ডাইরেক্ট কয় না, এই বিষয়টা বুঝেন। এই আমি আর উনি, ও আর হেও কয় মানে উনিও বলে না কে, আমিও বলি নাই কি, কিন্তু দুইজনে মাথায় এসে গেছে কে, এটাও গীবত। বুঝেন না? এই তাকান আমার দিকে তাকান, ও আচ্ছা আচ্ছা, তো আপনিও কিছু কিছু কর নাই, তো আপনিও বুঝছেন হ্যাঁ একজন, আর আমিও বুঝছি একজন, কিন্তু আমরা কেউ 2 জন কারো নাম কই নাই, এটা পরোক্ষ গীবত, এটাও গীবত। বিষয়গুলো কি আমাদের হয় প্রিয় ভাইরা? এটা না করা। তাহলে 1 নাম্বার শারীরিক, 2 নাম্বার চারিত্রিক, 3 নাম্বার বংশীয়, 4 নাম্বার পোশাক পরিচ্ছদ, 5 নাম্বার পরোক্ষ গীবত। এগুলা গীবতের ধরন। এই গীবত থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমরা জানবো গীবতের হুকুম। গীবতের হুকুম, গীবতের 3 ধরনের হুকুম আছে। বলেন কয় ধরনের? 1 নাম্বার বলেন হারাম, 2 নাম্বার ওয়াজিব মানে গীবত করা ওয়াজিব, 3 নাম্বার মুবাহ বৈধ, 3 নাম্বার মুবাহ। হারাম গীবত মানে কি? যেই গীবত করা হারাম, অর্থাৎ অনর্থক কারো সমালোচনা করা, দোষ ত্রুটি বর্ণনা করা, এটা জানি আমরা সবাই, এটা হারাম। 2 নাম্বার ওয়াজিব গীবত কোনটা? আপনাদের এই এলাকায় এক ব্যক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে চুপে চুপে, এক ব্যক্তি এই এলাকায় আইসা মুসলমানদেরকে নতুন করে বেদাতে জড়াচ্ছে, উলামায়ে কেরাম সমষ্টিগতভাবে তার ব্যাপারে আপনাদেরকে বলা এটা ওয়াজিব। তার ব্যাপারে আপনাদেরকে বলা কি ওয়াজিব। এই সে উল্টাপাল্টা করতেছে, এই ব্যাপারে আপনাদের সামনে বলা এটা ওয়াজিব। এই বেটা এটা বলার অধিকার রাখে না, হ্যাঁ অমুকে আমার নামে গীবত করে, ধর্মিয়া আপনার নামে গীবত করছে কে? আপনি মুসলমানের ঈমান আকীদা নষ্ট করছেন, আপনার ব্যাপারে মুসলমানকে সতর্ক করা ওয়াজিব। সতর্ক করা কি? তাহলে আর লিখবেন নি এই কথা, কয় 2 হুজুর, 1 হুজুর আরেক হুজুরে দেখতে পারে না, বিষয়টা এমন না। আরেক হুজুর যদি জনগণের ঈমান আকীদা নষ্ট করে, তো আরেক হুজুর তো তার ব্যাপারে বলবেই। তাহলে বলেন তো, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে কেউ, এই ব্যাপারে সতর্ক করা, করতে গিয়ে কিছু বলা, এই গীবত, এই জাতীয় এটাকে যদি গীবত বলেন এটা ওয়াজিব। এটা কি বলাটা? 3 নাম্বার মুবাহ বৈধ। বৈধ মানে জালেমের জুলুমকে প্রমাণ করার জন্য মাননীয় বিচারকের সামনে, আদালতের মধ্যে
ওই জালেমের ব্যাপারে 2-4টা গীবত বললে যদি তার জুলুমটা মজবুতভাবে প্রমাণিত হয়, সেখানে তার ব্যাপারে গীবত বলা এটা মুবাহ, বৈধ, মানে বললেও পারেন না বললেও পারেন। কথা বুঝে আসছে? তাহলে 1 নাম্বার গীবত হারাম। হারাম মানে অনর্থক হুদাই কারণে আপনি গীবত, এটা হারাম। 2 নাম্বার ওয়াজিব। ওয়াজিব মানে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে কোনো ব্যক্তি, তার ব্যাপারে সতর্ক করা ওয়াজিব। 3 নাম্বার মুবাহ। মুবাহ বৈধ, এটা আপনি বললেও পারেন না বললেও পারেন, এটা কোনো সমস্যা না। আল্লাহ আমাদের সকলকে হারাম গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। গীবত শোনার হুকুম, গীবত যেই গীবত বলা হারাম ওই গীবত শোনা হারাম। গীবত শ্রবণ করার হুকুম, যেই গীবত বলা হারাম ওই গীবত শ্রবণ করা। আল্লাহ আমাদের সকলকে গীবতের ব্যাপারে এই ধারণাগুলা সব সময় আমরা যেন মাথায় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দেখি আপনাদের মনে আছে কিনা, গীবত করি কয় মাধ্যমে? গীবতের ধরন কয়টা? 5টা। হ্যাঁ, গীবত করি কয় মাধ্যমে? গীবতের ধরন কয়টা? গীবতের হুকুম কয় ধরনের? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার বা বৈধ। গীবত শোনা কি? কোন গীবত? যেই গীবত বলা হারাম ওই গীবত শ্রবণ করা। আল্লাহ গীবত বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার সামনে আগে আমরা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পশ্চাতে সামনে আড়ালে মানুষের দোষ বলে বেড়ায়, তার জন্য দুর্ভোগ, ধ্বংস। এরপরে আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যে ব্যক্তি সম্পদ জমা করে, ওয়াদ্দাদা বারবার গনে গনে দেখে, এটা বুঝেননি? টাকা 100 বার গনে, ঠিক আছে নি? না, 2-1টা কম হইল কিনা? যে ব্যক্তি সম্পদ জমা করে আর বারবার গনে গনে দেখে, ওয়াদ্দাদা বারবার গনে। এই জায়গায় উদ্দেশ্য হলো আখনাস ইবনে শরীক, যদিও যারাই এটা করবে তারাই উদ্দেশ্য। বাকি মুফাসসিরিনে কেরাম লেখছেন আখনাস ইবনে শরীক নামে এক ব্যক্তি খালি এরকম মানে সম্পদ জমা করতো আর বারবার গণতো যে ঠিক আছে কিনা আমার সম্পদ। ওই যুগে দিনার দিরহাম। এখন মন দিয়ে শোনেন, হালাল সম্পদ কামাই করা, হালাল পদ্ধতিতে কামাই করা, হালাল খাতে ব্যয় করা কোনো সমস্যা নেই। বলেন আমার সাথে, বলেন বেশি সম্পদ হালাল ভাবে কামাই করা, হালাল পথে ব্যয় করা, হালাল খাতে ব্যয় করা কোনো সমস্যা নেই। মনে থাকবে না ইনশাল্লাহ? সম্পদ যদি বেশিও হয়, সেটা যদি হালাল হয়, পদ্ধতি যদি হালাল হয়, খাত যদি হালাল হয়, সমস্যা নেই। সহিহ বুখারীর বর্ণনা 6427 নম্বর হাদিস। হাদিসটা মন দিয়ে শুনবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল মালা হুলওয়াতুন খাদিরা। নবীজি বলেন, এই সম্পদ হুলওয়াতুন খাদিরাতুন। হুলওয়াতুন মানে সুমিষ্ট, খাদিরাতুন মানে হলো সুজলা সুফলা, শস্য শ্যামল। এই কথা বলার পর এক ব্যক্তি, সাহাবীদের মধ্যে এক ব্যক্তি বললেন, হাল ইয়াতিল খায়রু বিশার। হে আল্লাহ রাসূল, কল্যাণ কি কখনো অকল্যাণ নিয়ে আসে? বলেন তো বাংলাটা, কল্যাণ কি কখনো অকল্যাণ নিয়ে আসে? এই কথা বলার পর ফাসাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চুপ হয়ে গেলেন। বলেন তো আপনারা, এক ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর কল্যাণ কি কখনো অকল্যাণ নিয়ে আসে? এটা বলার পর নবী কি হয়ে গেলেন? চুপচাপ। সাহাবীরা বলেন, হাত্তা যানান্না আন্নাহু ইউনজালু আলাইহি। আল্লাহ রাসূল যখন চুপ হলেন, আমরা বুঝতে পারলাম নবীর উপর ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। একটু পরে আমরা দেখলাম, জাআলা ইয়ামসাহু আন জাবিনি। আল্লাহ নবী নিজের কপাল থেকে ঘামগুলা মুছতেছে। ওহী আসলে রাসূল ঘামায়া যেতেন, ঘর্মাক্ত হয়ে যেতেন, এরপর ঘাম মুছতেন। তো সাহাবীরা দেখে নবী ঘাম মুছতেছে। প্রথমে সাহাবায়ে কেরাম, ওই যে ব্যক্তি প্রশ্ন করছিল, হুজুর কল্যাণ কি অকল্যাণ নিয়ে আসে? তো নবীজির চুপ থাকা আর ওহী নাজিল হওয়া, তো এই কাজটা কেন হলো বলেন তো? এক ব্যক্তি প্রশ্ন করার কারণে। তো সাহাবায়ে কেরাম বলেন, আবু সাঈদ খুদরি বলেন যে আমরা বললাম, লাকাদ হামিদনাহু হিনা তালাআ যালিকা। এই ব্যক্তির কারণে একটা ওহী আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, তাই আমরা তার প্রশংসা করলাম। আজকে লোকটা প্রশ্ন করার কারণে নবীর উপর ওহী আসছে। সাহাবায়ে কেরাম বলেন, যেই লোকটা প্রশ্ন করছে তার প্রশ্ন করার কারণে আমরা খুশি হইলাম, কারণ এই নিয়ে আজকে প্রশ্নের কারণে আল্লাহর পক্ষ থেকে নবী জবাব যাই না, এখন আমাদেরকে জানাবেন।
তো রাসূলুল্লাহ ঘাম মুছতে মুছতে এবার বললেন, ওই লোকটা কোথায়? আইনা সাইল, যে আমার একটু আগে প্রশ্ন করছে, ওই লোক কোথায়? তো তিনি বলেন, হুজুর আসি আমি, আমি করছি। তো নবীজি বলেন, লা ইয়াতিল খায়রু ইল্লা বিল খায়র, কল্যাণ সর্বদা কল্যাণই বয়ে আনে। সুবহানাল্লাহ। আলেম ছাড়া অন্যরা বলেন, প্রশ্ন ছিল কি? কল্যাণ। এবার জবাব, কল্যাণ কল্যাণই বয়ে আনে। প্রশ্ন ছিল, কল্যাণ কি কখনো অকল্যাণ বয়ে আনে? নবী জবাব দিলেন, ওহী থেকে যাই না, যে কল্যাণ শুধুমাত্র কল্যাণ বয়ে আনে। নামাজ পড়া কল্যাণ না অকল্যাণ? তাহলে এটা বয়ে আনবে কি? হজ করা কল্যাণ না অকল্যাণ? এটা কি বয়ে আনবে? দান করা কল্যাণ না অকল্যাণ? এটা কি বয়ে আনবে? তাহলে কল্যাণ কল্যাণকে বয়ে আনে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাদাল মালা হুলওয়াতুন খাদিরা, দুনিয়ার মধ্যে যত সম্পদ দেখো তোমরা, এই সম্পদ হলো সুমিষ্ট, খাদিরাতুন সবুজ শ্যামল। নবীজি বলেন, ওয়া ইন্না কুল্লামা আমবাতার রাবিউ ইয়াকতুলু হাবাতান আও ইউলিমু ইল্লা আকিলাতাল খাদিরা আকালাত হাত্তা ইদাম তাদ্দাত খাসিরাতাহা ইস্তাকবালাতিশ শামসা ফাজতাররাত ওয়া থালিতাত ওয়া বালাত সুম্মা আদাত ফাআকালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বসন্ত যেই সবজি উৎপন্ন করে, বসন্ত যেই শাক সবজি ঘাস উৎপন্ন করে, ওই শাক সবজি আর ঘাস খেয়ে কিছু প্রাণী এত খায়, খাইতে খাইতে এটার মধ্যে বিষাক্ত কোনো পোকামাকড় আছে কিনা খেয়াল করে না, খালি খায়, খাইতে খাইতে ইয়াকুতুলু হাবাতান আও ইউলিম্মু, এত পরিমাণ খায় ওই খাদ্যটা তাকে হত্যা করে অথবা হত্যার কাছাকাছি নিয়ে যায়। কিছু কিছু খাদ্য ওই প্রাণীটা এত খায়। হাবাতন শব্দের অর্থ, ছাত্র ভাইরা এখানে আছেন, হাবাতন অর্থ হলো খাইতে খাইতে পেট ফুলে যাওয়া, খাইতে খাইতে পেট ফুলে যাওয়া। তো এত পরিমাণ খায়, খাওয়ার পর ইয়াকতুলু হাবাত, তখন বেশি খাওয়ার কারণে এই খাদ্যটা তাকে হত্যা করে অথবা হত্যার কাছাকাছি নিয়ে যায়। নবী বললেন, ইল্লা আকিলাতিল খাদিরা, হ্যাঁ সবুজ যেই ঘাসগুলা প্রাণী খায়, ভালো ভালো ঘাসগুলা যেই প্রাণী খায়, ভালো ভালো সবজি ইত্যাদি যদি কোনো প্রাণী খায়, আপনার কোনো জিনিস প্রাণীটা খাইলো, খাওয়ার পর এই প্রাণীটা খাওয়ার পর আকালাত হাত্তা ইদাম তাদ্দাত খাসিরাতাহা, খাইতে খাইতে তার পেট ভরে, ভরার পর ইস্তাকবালাতিশ শামসা, সূর্যের দিকে সে হয়, সূর্যমুখী হয়, হওয়ার পর ফাজতাররাত, জাবর কাটে। গরু মাঝে মাঝে দেখবেন ঘুমায়ও মুখ লড়ায়, আসলে ভিতরের খাবারগুলা মুখে আইনা জিহ্বায় নাড়াইতে থাকে, এটাকে বলা হয় জাবর কাটা। কি বলা হয়? জাবর কাটা। তো প্রাণী সূর্যমুখী হয়, হওয়ার পর জাবর কাটে, কাইটা দেখবেন বিশাল বড় একটা ঢেকুর সারে, মানে শেষ, খালাস। এরপরে ওয়াসালিতাত ওয়া বালাত, প্রস্রাব পায়খানা করে, করার পর সুম্মা আদাত ফাআকালাত, আবার আসে আবার খায়। এর মানে আবার আসে আবার খায়, আবার হজম করে, আবার আপনার প্রস্রাব পায়খানা করে, আবার আসে আবার খায়। বলেন তো, দুই প্রাণীর মধ্যে যে হজম করতে পারলো সে সফল, আর যে হজম করতে পারলো না সে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দৃষ্টান্ত ঠিক এমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে দুনিয়ার মালের উপমা তোমাদেরকে দিলাম, মান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হিয়া, যেই ব্যক্তি এই সম্পদ সঠিকভাবে আয় করলো আর সঠিক খাতে ব্যয় করলো, এটা কতই না উত্তম ব্যয়। আমি নবী তার এই ব্যয়টাকে উত্তম শ্রেষ্ঠ ব্যয় হিসাবে ঘোষণা করলাম। তাহলে বলেন তো, হালাল খাতে, হালাল পন্থায় আয়, হালাল খাতে ব্যয়। তো নবীজি বলেন, হালাল ভাবে যে সম্পদ উপার্জন করবে আর হালাল খাতে যে ব্যয় করবে, ফানি'মাল মাউনাতু হিয়া, এটা কতই না চমৎকার খরচ, কতই না উত্তম খরচ। বিপরীতে কি বলে দেখেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, কেউ যদি অন্যায় ভাবে এই সম্পদ গ্রহণ করে, সেই ব্যক্তি তার মতো হবে কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, সে তার মতো যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, সে তার মতো যে খায় কিন্তু কি হয় না, পরিতৃপ্ত হয় না। আমাদের মাঝে কিছু মানুষ আছে এমন, আমার সম্পদ হালাল ভাবে আসুক আর হারাম ভাবে আসুক, আসতে থাক, আইলেই হয়, কি এটা হালাল টাকা না হারাম টাকা, সমস্যা নাই, আসুক। বলেন তো, এই উপার্জন তাকে কি জান্নাতে নিবে না জাহান্নামের দিকে নিবে? ওই প্রাণী যে দেদারসে খাইছে, কোনো কিছু চিন্তা করে নাই, খালি খাইছে, এটার মধ্যে বিষাক্ত কিছু আছে কিনা চিন্তা করে নাই, খাইতে খাইতে এটার দ্বারা তার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে হালাল হারাম বাজ বিচার করে যদি কেউ না খায়, তার কি উপকার হবে না ক্ষতি হবে?
আর যেই প্রাণীটা খায়া হজম করতে পারছে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হালাল ভাবে যে কামাই করে, হালাল পন্থায় যে ব্যয় করে, সে লাভবান হয়ে যায়। সে কেমন যেন এটা হজম করতে পারে এবং হজম করার কারণে সে লাভবান। এই লাভবান দ্বারা উদ্দেশ্য হলো সে আল্লাহর জান্নাতের মেহমান। ভাই কথা বুঝে আসছে? তাহলে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে এবং গুনে গুনে হিসাব করে রাখে। তাহলে বলেন তো, হালাল ভাবে বেশি সম্পদ কামাই করা দোষ? হালাল ভাবে বেশি কোটিপতি হওয়া দোষ? তাহলে হালাল ভাবে কোটিপতি হওয়া, হালাল খাতে ব্যয় করা, এটা কোনো দোষের কিছু না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে এই মাদ্রাসায় পরামর্শ দিয়ে, দোয়া করে, অর্থ দিয়ে শরীক থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো না আপনাদেরকে এখন যে হুজুর মনে হয় দান চাইবো না, খালি আপনারা পরামর্শ দিবেন, দোয়া দিবেন এবং প্রয়োজনে অর্থ দিয়েও সহযোগিতা, প্রয়োজনে যাদের অর্থ আছে অর্থ দিয়ে সহযোগিতা করবেন। এবং মাদ্রাসাটা যেন আরো উন্নতি হয়ে দারুল উলুম দেওবন্দের মতো বিশাল একটা প্রতিষ্ঠান হয়, এটা কি চাই না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ এই প্রতিষ্ঠানকে এমন হিসাবেই যেন কবুল করে দেন। এরপরে আসেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে ব্যক্তি সম্পদ জমা করে আর বারবার গনে, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে, তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে, তার সম্পদ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে, এটা সে মনে করে। আখলাদা, তাকে চিরস্থায়ী করবে, সে আর কোনোদিন মরবে না। আপনাদের এলাকায় লাখপতি কোটিপতি হওয়ার পর মারা গেছে এরকম একজন মানুষও নাই। চিরস্থায়ী করছে? করে। ইয়াহসাবু, সে মনে করে, আন্না মালাহু আখলাদা, আমার সম্পদ আমাকে চির অমর করে রাখবে, স্মরণীয় করে রাখবে, আমি মরবো না, আমাকে চিরস্থায়ী করবে, আমি অনেক দিন পর্যন্ত বাঁচতে থাকবো। এটা মিথ্যা কথা। বাঁচবেন কতদিন জানে আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, কাল্লাহ, হারাম পথে যে সম্পদ কামাই করে, জমা করে আর বারবার গনে, কখনো এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে না। কি করবে তাহলে? লায়ুমবাযান্না ফিল হুতামা, তাকে নিক্ষেপ করা হবে হুতামার মধ্যে। বলেন হুতামা। আলেম ছাড়া অন্যরা জানেননি হুতামা কারে কয়? জানেন? আরে আপনারা জানেন? আল্লাহ বলে দিছে, ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কারে কয়? আল্লাহ বলতেছে, নবী আপনি জানেন হুতামা কাকে বলে? তাহলে যে ব্যক্তি হারাম পন্থায় সম্পদ জমা করবে আর বারবার গণবে, সে মনে করে আমাকে চিরস্থায়ী করবে। আখলাদা, আমাকে চিরস্থায়ী করবে এই সম্পদ। আল্লাহ বলে কাল্লা, কখনো না। লায়ুমবাযান্না ফিল হুতামা, তাকে হুতামায় নিক্ষেপ করা হবে। আল্লাহ বলে, হাবিব আপনি কি জানেন হুতামা কি? এবার আল্লাহ জবাব দেয়, নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। বলেন নাউজুবিল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হুতামার ব্যাখ্যা করেছেন, ইসমুন নার মিসলু সাকর ওয়া লাজ, জাহান্নামের একটা নাম সাকর, জাহান্নামের একটা নাম লাজ। ইমাম বুখারী বলেন, যেমনি ভাবে সাকর জাহান্নামের নাম, লাজ জাহান্নামের নাম, তেমনি ভাবে এই হুতামাও জাহান্নামের একটা নাম। বলেন তো ইমাম বুখারী এই হুতামাকে কি বলছে? এটা জাহান্নামেরই একটা নাম। লাজ জাহান্নামের নাম। কোরআন শরীফে আছে আপনার লাজ, এই কথাটা কোথায় আছে বলেন তো? কোরআনে আছে যে লাজ, এটা কোরআনের মধ্যে আছে। এরপরে সাকর, এটাও কোরআনের মধ্যে আছে আপনার। মা সালাকাকুম ফি সাকর, এটা পবিত্র কোরআনে আছে। তো ইমাম বুখারী বলেন সাকর জাহান্নামের একটা নাম, লাজ জাহান্নামের একটা নাম, ঠিক তেমনি ভাবে হুতামাও জাহান্নামের একটা নাম। আর আল্লাহ বললেন, নবী আপনি কি জানেন হুতামা কি জিনিস? হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। বলেন তো, হারাম পন্থায় যারা সম্পদ জমা করবে তারা কোথায় থাকবে? এবার আল্লাহ কয়, জানেন এটা কেমন প্রজ্বলিত আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা কলবকে পর্যন্ত গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ। কলবকে পর্যন্ত, মানে একদম ভিতর, মানে বলেন না যে একদম ভিতরে ঢুকে যাবে, কলবকে পর্যন্ত গ্রাস করে ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন এই আগুনটা আলাইহিম মুসাদা, তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা খাম্বা। এই খাম্বাগুলার মজে আমরা আছি, খাম্বাগুলা দিয়ে পরিবেষ্টন। এখন আল্লাহ কি বলে দেখেন, আগুন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। কয় কোথায়? ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খাম্বার স্তূপের মধ্যে।
কিসের মধ্যে বলেন সবাই? লম্বা লম্বা খুঁটির স্তূপের মধ্যে। এখন লম্বা লম্বা খুঁটি আগুনের মধ্যে, আবার কিসের খুঁটি? আল্লাহ। আগুনের খুঁটি হলো আগুনের যে অগ্নি শিখা হবে বড় বড়, এই অগ্নি শিখাগুলাই এক একটা খুঁটির মতো। এজন্য আল্লাহ ওই শিখাগুলাকেই বললেন খুঁটি, যে এই খুঁটি মানি এরকম কোন খুঁটি না, ওই আগুনের বড় বড় শিখাগুলা, এর মাঝে তোমরা থাকবা, সেই আগুন তাদেরকে গ্রাস করে। তাহলে খুঁটি মানে কি এই খুঁটি না, আগুনেরই খুঁটি, অর্থাৎ বড় বড় শিখা। এই শিখা তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে রাখবে। তা আসেন মাঝখান থেকে আবার, যারা অসৎ উপায়ে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে আর গনে, তারা জানি কোথায় থাকবে? হতমা কি জিনিস? প্রজ্বলিত আগুন। যে আগুন কোথায় গিয়ে ঢুকে? কলবের মধ্যে ঢুকে। তাহলে এই গীবত, শিকায়েত আর হলো অবৈধ পন্থায় সম্পদ অর্জন করা। সূরা হুমাযা থেকে আমরা প্রধান দুইটা বিষয় জানলাম। একটা হলো গীবত, শিকায়েত করা যাবে না, আর এটার অনুকূল কিন্তু অনেকগুলো জানছি। চুগলখড়ি করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, পিছনে দোষ বলা যাবে না, সামনে দোষ বলা যাবে না। আর আরেকটা জানলাম, হারাম পন্থায় সম্পদ জমা করা যাবে না। কথাগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, সূরা হুমাযার শিক্ষা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন আমরা নিয়ে যে আমাদের মা বোন যারা আছে মাস্তুরাত, তাদেরকেও বিষয়টা জানিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কইতে পারবেন কয় মাধ্যমে গীবত করি? হ্যাঁ, একজন বলেন, বলেন একজন বলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ। লেখনির মাধ্যমে। কয় ধরনের গীবত করি? 5। একজন বলেন তো। 1 নাম্বার হ্যাঁ শারীরিক, 2 নাম্বার চারিত্রিক, 3 নাম্বার বংশীয়, 4 নাম্বার পোশাক, 5 নাম্বার পরোক্ষভাবে। মানে ওই যে পরোক্ষভাবে, ও বুঝছি ওইটা, মানে আপনিও জানেন আমিও জানি, কিন্তু কেউ কারোর কই না, এটাও গীবত। গীবতের হুকুম কয় ধরনের? 1, 2, 3 নাম্বার মোবা। গীবত শোনা, কোন গীবত শোনা হারাম? এটা বলা হারাম। মাশাআল্লাহ। সম্পদ অবৈধভাবে জমা করলে কোথায় থাকা লাগবে? হতমা কি জিনিস? যে আগুন কোথায় পর্যন্ত গ্রাস করবে? কলব। ওই আগুনের কিছু খুঁটি আছে, ওই খুঁটিগুলা কি এরকম খুঁটি না আগুনের খুঁটি? ঠিক আছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আজকের আগে অনেক গীবত করছি মাওলা, অনেক চুগলখড়ি হয়ে গেছে মাওলা, অনেকের নামে শিকায়েত করছি মাওলা। এই জিহ্বা দিয়ে কত মানুষকে কষ্ট দিছি আল্লাহ। আল্লাহ একদম অন্যায় করছি, কাজগুলা ঠিক করি নাই। আমিও কতবার করছি মাওলা, আমিও ঠিক করি না আল্লাহ। আজকে আমি মুসলমান যাদেরকে নিয়ে এখানে বসছি, ছোট বড় অনেকে আছে আল্লাহ, আমরা আপনার কাছে ওয়াদা করতেছি আর গীবত করব না আল্লাহ, আর শিকায়েত করব না, আর চুগলখড়ি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা যাদের গীবত করছি তাদের কাছে মাপ চাই আল্লাহ। এখানে যারা আছে ভাইয়ারা, আপনারা যারা শুনতেছেন, যাদের গীবত করছেন তাদের কাছে কাছে গিয়ে মাপ চেয়ে নিয়েন। ভাই আমি তোমার নামে গীবত করছি, আর করব না, এরকম বলে নিয়েন। আল্লাহ তাদের কাছেও মাপ চাইবো, তাদের কাছে মাপ চাই, আপনার কাছেও মাপ চাই। আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আর গীবত শিকায়েত করব না, কলব দিয়ে গীবত করব না, জিহ্বা দিয়ে গীবত করব না, কলম দিয়ে গীবত করব না, ইশারায় গীবত করব না। সব ধরনের গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন। জিহ্বাকে জিকিরওয়ালা জিহ্বা বানানোর তৌফিক দান করেন। কলবকে শুকর গুজারি কলব বানানোর তৌফিক দান করেন আল্লাহ। আপনার কাছে আপাতত আমরা 3টা জিনিস চাই। আমাদেরকে একটা কলবে শাকির দান করেন মাওলা, আমাদেরকে একটা লিসানে জাকির দান করেন মাওলা, আমাদেরকে একটা জাসাদে সাবির দান করেন মাওলা। আপনার হাবিব হাদিসে আরেকটা বলেছে, সেটা হলো নেককার বিবি যেন চেয়ে নেওয়া হয় আপনার কাছ থেকে। যারা বিয়ে করে নাই তাদেরকে আপনি নেককার বিবির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। গাজীপুরের ওলামায়ে কেরাম আসছে আল্লাহ, কত বড় বড় আলেমরা আল্লাহ,
তাদের সামনে আমারে চেয়ারে বসায় দিছে। আল্লাহ আল্লাহ কি করব, নিয়ম নীতি এইভাবে হয়ে গিয়েছে, এই জন্য চেয়ারে বসেই কথা বলতে হয়। আসলে উচিত ছিল তাদের মতোই বসা। আল্লাহ তাদের কাছে ক্ষমা চাই, তারাও যেন বেয়াদবি মাফ করে দেয়। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ, এখানে সাদা দাড়ি, লাল দাড়ি, কালো দাড়িওয়ালা যুবক ছোট বড় অনেকে আছে আমার সামনে মাওলা, আমি যাদেরকে নিয়ে হাত তুলছি মাওলা, আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। মাবুদ গো, এই আরজিটা আপনি কবুল করে নেন, এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাটা আপনি কবুল করে নেন। আল্লাহ গাজী আল মাহমুদ ভাইয়ের শ্রম মেধা আরো বাড়ায়া দেন, তিনি যেন আরো শ্রম দিতে পারে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মদিনাতুল উলুম মাদ্রাসাটা আপনি উলুমের মদিনা বানায়া দেন। আল্লাহ মদিনাতুল উলুম অর্থ এলেমের শহর, এই মাদ্রাসাকে আপনি এলেমের শহর হিসেবে কবুল করে নেন। মাদ্রাসার আসাতিজা, তুল্লাব, মাদ্রাসার মুতাওয়াল্লিশ, মাদ্রাসার দায়িত্বশীল, মাদ্রাসার পরামর্শক, আল্লাহ মাদ্রাসার আরো যারা দায়িত্বশীল সকলকে আপনি কবুল করে নেন। দাওরায়ে হাদিসের ছাত্রদের সামনেও আজকে বসছিলাম মাওলা, প্রত্যেকটা ছাত্রকে আপনি বড় আলেম বানায়া দিয়েন। আল্লাহ ফতুয়া বিভাগের ছাত্রগুলোকে বড় মুফতি বানায়া দিয়েন। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আপনি রব্বানি আলেম বানায়া দিয়েন, প্রত্যেকটা ছাত্রকে রব্বানি আলেম বানায়া দিয়েন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আইম্মা মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস, আশেপাশের ওলামায়ে হযরত জহ মসজিদের ইমাম যারা আসছে মাওলা, তাদেরকে আপনি জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ এশার আগে আমাদের আব্দুর রহিম আল মাদানী ভাই সাথে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মঞ্চে বারবার বসাইতেছেন, আল্লাহ মাঝে মাঝে অহংকার এসেছে। আল্লাহ হাসাদ মুক্ত, অহংকার মুক্ত দিল দান করেন। ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন, ইখলাসের সাথে কথা শোনার তৌফিক দান করেন। আমাদের প্রতিটা কথা কাজে ইখলাস পয়দা করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। আল্লাহ গাজী আল মাহমুদ ভাই কয়েকজন অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চেয়েছিলেন, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আমাদের মাঝে অসুস্থ যারা সকলকে সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ যারা গার্মেন্টস শ্রমিক, যারা রিক্সা চালক, সকলের কামায় আপনি বরকত দিয়ে দেন। যারা চাকরিজীবী তাদের কামায় বরকত দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।